খাবার জলের ব্যবস্থা কিন্তু এখানে আছে, অ্যাকোয়াগার্ড লাগানো আছে। দেখুন এখানে কিন্তু দেখুন একটা কমন ফ্রিজ রয়েছে, এই ফ্রিজটা আপনারা ব্যবহার করতে পারবেন, এটা সবাইকার জন্য। এই 201 নম্বর রুমে ঢুকে গেলাম, এখানে আপনারা বাস পার্টি গ্রুপ পার্টিও আসতে পারবেন। এই রুমেও কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, এই যে বাহ বেশ। জয় জগন্নাথ বন্ধুরা, আমরা বাঙালিরা ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই প্রথমেই মনে আসে পুরী, আর এই পুরীতে ঘুরতে এলেই দরকার একটা ভালো থাকার জায়গা। চলুন আজকে একটা সেরকমই ভালো বাজেট হোটেলের সন্ধান দেবো আপনাদের এই পুরীতেই, যেখানে ঘুরতে এলে আপনারা বাজেট হোটেল খোঁজেন সেরকমই একটা ভালো বাজেট হোটেলের সন্ধান দেবো। আমি এখন দাঁড়িয়েছি, এই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু এখানে একটা আছে, আর আমার রাস্তার ওপারে ওইখানে একটা আছে। আর এই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা দেখছেন, এই পাশ থেকে কিন্তু সোজা হেঁটে যেতে হবে। চলুন রাস্তার ওপার হয়ে আগে ওইখানে যাই, লোকেশানটা তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে, আর তার পাশ থেকে এই যে রাস্তাটা চলে গেছে সোজা, এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। আমার পেছনে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু মন্দিরের রাস্তা, এটা দিয়ে আপনারা সোজা হেঁটে গেলে মন্দিরে পৌঁছে যাবেন। আর আজকে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে সোজা রাস্তাটা, স্বর্গদ্বার আছে, এই যে পুরীর স্বর্গদ্বার, আর তার পাশ থেকে কিন্তু সোজা হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে এখানে দেখতে পাবেন কাকাতুয়ার খাজার যে দোকান আছে, সেই দোকানটা কিন্তু এই বাঁ হাতে পড়বে। এই যে দোকানটা দেখে নিন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরী যে ইস্কন মন্দির আছে সেইটা। আমার এই পেছনে দেখছেন এটা হচ্ছে ইস্কন মন্দির, দেখছেন বাঙালি বাজার, আর তারই সোজা রাস্তা চলে গেছে। আপনাদের একবার লোকেশানটা ভালো করে দেখিয়ে দিই। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে দিয়ে আমি সোজা হেঁটে এলাম, এপাশ থেকে মিনিট 5 হেঁটে আসার পর আপনারা দেখতে পাবেন ডান দিকে পড়বে কাকাতুয়া রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকের গলিটায় ঢুকে গেলাম, ঢুকেই কিন্তু বাঁদিকে আছে বাবুসোনা গেস্ট হাউস। এই হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্ট, আর জাস্ট রাস্তাটা উল্টো দিকের রাস্তাটায় ঢুকেই কিন্তু আছে আপনার বাঁদিকে পড়বে বাবুসোনা গেস্ট হাউস। এই যে চলুন ভেতরে যাওয়া যাক। এই যে রঘু কাকা চলে এসছে, একটু অফিসে চলুন। হোটেলে ঢুকেই বাঁদিকে আছে অফিস বা রিসেপশন, চলুন ভেতরে যাওয়া যাক। ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার। আমার নাম রঘুনাথ চক্রবর্তী। আচ্ছা, এই হোটেলের রুমের যে প্রাইস কত টাকা দিয়ে শুরু হচ্ছে? অফ সিজন একটু বলে দিন। অফ সিজনে মোটামুটি অফ সিজনের নিচের রুম হলো ফার্স্ট ফ্লোর 3 বেড 750, ওপরে 4 বেড 850, নন এসি। ওপরে 4 বেড, এসি হলে ওটা 1250, নিচেটা 1150। সিজন অফ সিজন ডিসেম্বর জানুয়ারিতে রেটটা একটু বেশি, আর উল্টো রাতে সোজা রাতে রেটটা বেশি হয়, তখন এটা 200 টাকা সামথিং চাপে। ধরুন আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? আমরা আনকামে অ্যাপেল টোটাল ডকুমেন্টস, দুটো ডকুমেন্টস লাগলে আমাদের। আর একটা কথা জিজ্ঞেস করব, যদি এখানে বুকিং করার জন্য এই নাম্বারটা ডাইরেক্ট বুকিং, হ্যাঁ ডাইরেক্ট বুকিং হবে। আমার নম্বর দিয়ে দেবো, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আধার কার্ড পাঠাবেন, টাকা পাঠাবেন, ফোনপেতে আমি বিল করে পাঠিয়ে দেবো, রুমের ছবিও পাঠিয়ে দেবো যে কোন রুমটা দিচ্ছি। আচ্ছা, আর রুমের মধ্যে কি রান্না করে? হ্যাঁ, টোটাল রুমের মধ্যে আমাদের কিচেন আছে, সব কিছু আছে। বাসন কাসন আমাদের এখানে ভাড়া নিতে হয়, বাসনপত্র ভাড়া নিয়ে কাজ করে। আচ্ছা, রান্না করে খাবার ব্যবস্থা? রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। আর যদি বাজারঘাট করে দেন, আমাদের এখানে লোক আছে, সে রান্নাও করে দেবে। আমার মিসেস থাকে, সে মিসেস রান্না করে দেবে, তার জন্য কিছু পয়সা উনি নেবে, মজুরি কিছু নেবে। ফ্রিজ আছে, কমন ফ্রিজ আছে, আপনারা সবাই ব্যবহার করতে পারেন। অ্যাকোয়াগার্ড আছে, 24 ঘন্টা জেনারেটার, কোনো অসুবিধা নেই। আর রাত বিরেতে যদি কারো অসুবিধা হয়ে যায়, আমার স্কুটি আছে, তাকে আমি গিয়ে ডাক্তারখানায় গিয়ে চেক আপ করাতে পারবো। ঠিক আছে, এটা আমি সবসময় জন্য করি। ঠিক আছে, এটা আমি সবসময় জন্য করি। আমার নিজস্ব স্কুটি আছে, যদি কারো সামনে রাত বিরেতে কারো অসুবিধা হয়ে গেল, ডাক্তারখানা বন্ধ হয়ে গেল, এখানে লোকাল মেডিকেল আছে, নিয়ে গিয়ে আমি আপাতত 2জনকে গাড়ি করে নিয়ে গিয়ে সেটা একটা ট্রিটমেন্ট ইমিডিয়েট করানো যাবে। এটা আমি আমার তরফ থেকে করি। তো এখানকার ম্যানেজারের সাথে আপনাদের কথা বলালাম। আর এই হোটেলে ঢুকেই কিন্তু আছে দেখুন শ্রী জগন্নাথ মহাপ্রভুর এখানে একটা মূর্তি আছে, আর তার সাথে কিন্তু এখানে ক্যামেরা লাগানো আছে পুরো হোটেলে। আর এখানে গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম আছে, আর ফার্স্ট ফ্লোরে 4টে রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম নন এসি আর 2টো রুম এসি, আর ফার্স্ট ফ্লোরে কিন্তু 4টে রুম এসি রুম। তো চলুন ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের রুমগুলো ঘুরিয়ে দেখাই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা, দেখছেন একদম নিট অ্যান্ড ক্লিন। আমি দেখতে পাচ্ছি এই চলে এসেছি এখন ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে 4টে রুম আছে, 1টা 2টো 3টে, আর এই পাশে মনে হয় 1টা রয়েছে, 4টে রুম আছে। ঠিক আছে, এই রুমগুলো কিন্তু এসি, তবে আপনারা নন এসিও নিতে পারেন। তো চলুন একটা রুম আপনাদের ঘুরিয়ে দেখাই।
এখানে কিন্তু দেখুন একটা কমন ফ্রিজ রয়েছে, এই ফ্রিজটা আপনারা ব্যবহার করতে পারবেন, কিছু খাবার ফাবার এনে কিন্তু এখানে রাখতে পারবেন, এটা সবাইকার জন্য। এই হচ্ছে 201 নম্বর রুম। এই রুমটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায়, চলুন। এই 201 নম্বর রুমে ঢুকে গেলাম। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন বেশ সুন্দর, দেওয়ালে টাইলস লাগানো আছে। হ্যাঁ, এখানে আছে একটা কিং সাইজ বেড, এটা কিন্তু 4 বেডেড। এখানে 4 জন 4 বেড, কিন্তু এখানে 5 জন অ্যালাউ করে বললো। এপাশে রয়েছে একটা জানালা, আচ্ছা তার সাথে রয়েছে এখানে রয়েছে টিভি, এখানে এসি দেখতে পাচ্ছি আমি, এই পাশে একটা জানালা রয়েছে। আর এই হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিরর আছে, এখানে ছোট্ট টেবিল আছে। এই রুমের একটা ভালো জিনিস দেখবেন, চলুন। এই রুমের এখানেই রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু ব্যালকনি। এই যে ব্যালকনিতে বেরিয়ে গেলাম, এই ব্যালকনি থেকে আপনারা কিন্তু এরকম একটা রোডের এখান থেকে সব দেখতে পাবেন। দেখুন এই বাঙালি বাজার, যেটা আমি হেঁটে এলাম ওপাশ থেকে, এই যে কাকাতুয়া রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, তার অপোজিটেই কিন্তু এই হোটেলটা। এই 201 নম্বর রুমটা নিলে কিন্তু এত সুন্দর একটা ভিউ আপনারা পাবেন, চলুন। আচ্ছা, এই 201 নম্বর রুমটা ঘুরিয়ে দেখালাম। আচ্ছা চলুন এবার এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে কিচেন। এই কিচেন রান্না করার ব্যবস্থা আছে, জিনিসপত্র কিন্তু ভাড়া নিতে হবে। এই হচ্ছে ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমে ঢুকে গেলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন কোমোড আছে, জলের বালতি মগ আছে, শাওয়ার আছে, এখানে আয়না রয়েছে, আচ্ছা হ্যাঙ্গার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো এবার আপনাদের এই এত সুন্দর রুমে একবার ভাড়াটা আপনাদের বলে দিই। এই রুমের ভাড়া কিন্তু অফ সিজনে 850 টাকা, নন এসি, আর এসি নিলে 1200 টাকা। তাছাড়া আপনার জানুয়ারি ডিসেম্বর মাস বলুন অথবা রথযাত্রায় বলুন, তখন কিন্তু এই রেটটা একটু হাই থাকে, সেটা কিন্তু ফোন করে আপনাদের জেনে নিতে হবে। যদি আপনারা এই হোটেল বুক করেন, ফোন নাম্বার তো আমি ডেসক্রিপশানে নিচে দিয়েই দেবো, আপনারা ফোন করে বুকিং করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই সেই ফার্স্ট ফ্লোরে যে কটা রুম আছে, সব কটা রুম কিন্তু 4 বেডেড রুম। আর একটা রুম আপনাদের ঘুরিয়ে দেখাবো, এই পাশে রুম আছে, হ্যাঁ 202। আচ্ছা, এইদিকে একটা আছে 204, আর এটা হচ্ছে 200, ওটা 203, এটা 204। তো চলুন এই 204 নম্বর রুমটা একবার দেখি। এই রুমটাও কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখন একটা বড় বেড রয়েছে, 4 জন 4 বেডেড, কিন্তু 5 জন থাকা যাবে, তাই তো? 5 জন অ্যালাউ করে এখানে বলছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে টিভি রয়েছে, এখানে এসি রয়েছে, এখানে মিরর রয়েছে। এই রুমেও কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, এই যে, বাহ বেশ সুন্দর। এই দেখুন, এই রুমেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে, আর এই ওপরে 4টে রুমেই ব্যালকনি আছে, তাই তো? বাহ সুন্দর। তো চলুন, এই হচ্ছে কিচেনটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খালি আপনারা যদি রান্না করে খেতে চান, তাহলে কিন্তু বাসনপত্র ভাড়া করে নিয়ে আসতে হবে। আর আচ্ছা, আপনাদের কাছে বাসন পেয়ে যাবেন, তাই তো? পেয়ে যাবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই রুমের 205 নম্বর রুম, তাই তো? 204 নম্বর রুমের ওয়াশরুমটা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটাতেও কিন্তু সেম 850 নন এসি অফ সিজনে, আর এসি নিলে কিন্তু 1200 টাকা। আর সিজনে একটু বাড়ে, ডিসেম্বর জানুয়ারি মাস বলুন অথবা রথযাত্রায়, যেটা আমি বললাম আগেই, সেটা কিন্তু আপনাদের ফোন করে নিতে হবে। ধরুন রান্না করে খাবার জন্য আপনাদের কাছে বাসনপত্র পেয়ে যাচ্ছে, সবই আছে। আমরা বললে কার কোনটা লাগবে সেভাবে দিয়ে দেবো, হাঁড়ি কড়াই ওভেন গ্যাস, ওটা আমরা ভাড়া নেওয়া হয়, ঠিক আছে? ওটা আমাদের রুমের বাইরে। এবার কেউ যদি মনে করে না আমরা সে কিছু নেবো না, তাহলে যদি দোকান বাজার করে দেয়, আমার মিসেস আছে, উনি রান্না করে দিয়ে দেবে, তার পারিশ্রমিক নেবে। ঠিক আছে, তখন গ্যাস বাসন কিছু নিতে হবে না। আচ্ছা, ওটা আমরা রান্না করে দিই। ফ্রিজটা কমন ফ্রিজ, সবাই ব্যবহার করতে পারবে। ফ্রিজ, ওয়াইফাই কানেকশনও ফ্রি আছে। বাহ, টিভি রয়েছে, আর 24 ঘন্টা জেনারেটর। 24 ঘন্টা লোডশেডিং হলো কারেন্ট পাবেন। আচ্ছা, ভোরবেলা লোডশেডিং হলো কারেন্ট পাবেন, দুপুরবেলা লোডশেডিং হলো কারেন্ট পাবেন, সবসময় জেনারেটর। ঠিক আছে, 24 ঘন্টা জেনারেটর বলছেন কাকু। ফ্রিজ রয়েছে, কমন ফ্রিজ, আমি তো অন্যান্য হোটেলে তো দেখি না, এই একটা ভালো জিনিস দেখলাম। বাসনপত্রের জন্য আপনাদের কিন্তু বাইরে কোথাও যেতে হবে না, এখানেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো চলুন, এই হোটেলটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। ওপরে 4টে, একবার বলে দিই, ওপরে ফার্স্ট ফ্লোরে 4টে রুম আছে, 4টেই কিন্তু 4 বেডেড রুম। নিচে আছে 4টে রুম, তার মধ্যে 2টো এসি, 2টো নন এসি, ওপরে 4টেই এসি রুম। সেটা আপনারা এসিও নিতে পারেন আর নন এসিও নিতে পারেন। প্রাইসগুলো বলে দিলাম, বাদ বাকি ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। রঘুনাথ বাবুর ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা বুক করলে এনাকে ডাইরেক্ট ফোন করে বুকিং করে নিতে পারবেন, ঠিক আছে। চলুন এবার নিচে যাই, গ্রাউন্ড ফ্লোরে। এখানে কিন্তু গ্রুপ পার্টি ব্যবস্থা আছে, সেটা চলুন একবার দেখে নিই। আচ্ছা, এটা গ্রাউন্ড ফ্লোরে 101 নম্বর রুম, নন এসি। আর এদিকে একটা আছে, তাই তো? ওই সেম প্যাটার্নের। আচ্ছা।
আচ্ছা, নিচেও 4টে রুম আছে। এটা 101 নম্বর, 102, 103, 104। খাবার জলের ব্যবস্থা কিন্তু এখানে আছে, অ্যাকোয়াগার্ড লাগানো আছে। দেখুন এখানে 24 ঘন্টার জল আপনারা পেয়ে যাবেন। আপনি যদি চান যে এই জল খাবেন খেতে পারেন, তাছাড়া তো কেনা জল তো রয়েছে, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। তবে কিন্তু 24 ঘন্টার জল এখানে আপনারা পেয়ে যাবেন। তো চলুন, এখানে কিন্তু বাঁশপাটিরও ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে জেনারেটর রুম, 24 ঘন্টার জন্য জায়গাটা। 24 ঘন্টা এখানে জেনারেটর সার্ভিস আছে। লোডশেডিং হয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এটা এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু গ্রুপ পার্টির জন্য এই জায়গাটা করা আছে। এখানে আপনারা বাঁশপাটি গ্রুপ পার্টিও আসতে পারবেন, তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা আছে, রান্নাবান্নার জন্য ব্যবস্থা। চলুন একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে বাসনপত্রগুলো দেখছেন, এগুলো কিন্তু সব গ্রুপ পার্টি। এখানে এসে আপনারা রান্নাবান্না করতে পারবেন, এগুলো কিন্তু ভাড়া নিতে হবে, ঠিক আছে। আর এই যে স্পেসটা দেখছেন, এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়। আর সমুদ্র থেকে স্নান করে আসার সময় কিন্তু এই গেটটা দিয়ে ঢুকে এখানে হাত পা ধোয়ার জল আছে, এখান থেকে হাত পা ধুয়ে তবে আপনারা এই রুমে এন্ট্রি করুন। খুব ভালো একটা হোটেল, বাজেট হোটেল। 800-850 টাকা দিয়ে রুম শুরু হয়ে যাচ্ছে। আর রুমগুলো তো আপনাদের ঘুরিয়ে দেখালাম, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো এই হোটেলটা কেমন লাগলো আপনাদের, এই বাবুসোনা গেস্ট হাউস কেমন লাগলো আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা লাইক শেয়ার করে দেবেন। আর তার সাথে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে এরকমই আরও প্রচুর ভিডিও, এরকমই অনেক ভিডিও নিয়ে আসবো। আপনারা খালি পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।